বহরমপুর শহরে এবার লাইফস্টাইল ক্লাব জয়েন দ্য এরেনা ক্লাব অ্যাট গোল্ডেন রিট্রিট। স্পা, সালন, সুইমিং পুল থেকে রেস্টুরেন্ট, লঞ্চ বার, জেলার একমাত্র ডিস্কোথেক ইগনিশন। এনজয় ইয়োর কোয়ালিটি টাইম উইথ গোল্ডেন রিট্রিট। ডোন্ট মিস। জ্যৈষ্ঠ মাস মানেই লিচু, নরম রসালো এই ফল বাজার মাতাচ্ছে এই বছরও। মুর্শিদাবাদের লিচু পৌঁছে যাচ্ছে স্থানীয় বাজার থেকে সৌদি আরবেও। কিন্তু কিভাবে গাছ থেকে পাড়া হয় সেই লিচু, সেটা দেখতেই আমরা চলে এসেছি মুর্শিদাবাদ জেলার নতুন গ্রামে লিচু বাগানে। আজকে আমরা খুঁটিনাটি জেনে নেব কিভাবে লিচু গাছ থেকে সরাসরি আমাদের প্লেট আসছে এবং তার আগে কি পুরোটা প্রসেস, কিভাবে এত দূর আমাদের কাছে চলে আসছে। শুধু আমাদের মুর্শিদাবাদের লিচু এখানেই নয়, দেশের বাইরেও যাচ্ছে। আসুন জেনে নেওয়া যাক আজকে সেই লিচুর যাত্রাপথ। গরমের জনপ্রিয় ফল কি সেটা গুগলে সার্চ করলে সহজেই চলে আসবে লিচু। আর সেই জনপ্রিয় ফল শয়ে শয়ে চাষ করছেন মুর্শিদাবাদ জেলার লিচু চাষিরা। কিন্তু কিভাবে এই ছোট রসালো ফল আমাদের প্লেট পর্যন্ত আসছে, জেনে নেওয়া যাক সেটি। সকালে ছেলেগুলো চাটা খেয়ে চলে আসেন, তারপর গাছে উঠে বললো। এবার গাছে উঠে পড়া মনে এবার দেখা গেলো যে 11টা 10টার দিকে এবার বাড়ি থেকে টিফিন, মানে আমাদেরকে বাগানবালা থেকে টিফিন দিতে হবে। আবার টিফিন খেয়ে নিল একবার। এইখানে আপনি এখন এই মুহূর্তে পাতাগুলো এটাকে সরিয়ে দিচ্ছেন নাকি, মানে এগুলো বেছে নিচ্ছেন? এগুলো বাছাই করে নিচ্ছি, নোংরা গেলা হটিয়ে দিচ্ছি, লিচুটা পরিষ্কার করে নিচ্ছি। নরম লিচু ফেলা যাবে না মাটিতে, তাই থাকে বিশেষ ব্যবস্থা। লিচু পাড়ার জন্য ব্যবহার করা হয় বেতের ঝুড়ি, তৈরি করা হয় লিভার। ফিজিক্সের নিয়ে বাঁধা এই জটিল যন্ত্র নিজেরাই বানান চাষিরা। গাছে দড়ি বেঁধে তৈরি করা হয় কপিকল। কখনো মই বেয়ে, কখনো সিঁড়ি বেয়ে গাছে ওঠেন শ্রমিকেরা। এরপর গাছে তুলে দেওয়া হয় ঝুড়ি, লিচু বোঝাই। সেই ঝুড়ি সন্তর্পণে নামানো হয় মাটিতে। এরপর চলে ঝাড়াই বাছাই পর্ব। এই লিচুটা গাছ থেকে ভাঙা হয়েছে। গাছ থেকে ভাঙা আছে, এমন করে সুঙ্গলি বাঁচছি, এমন করে একটু কাটিং করতেছে। এগুলো কেন বাঁচছেন, কেন এতে? এটা থুকাটা দেখে খারাপ লাগবে, তাই সুঙ্গলি একটু বাঁচা হয়। এটা তো নিচু না, এটা তাহলে ফেলে দিতে হবে। সহজেই সকালে বাজারে লিচু পাওয়া যায়, কিন্তু সেই সকালের শুরু হয় ভোর 3টে থেকে, যখন 3-4 জন লিচু গাছে ওঠে। উঁচু গাছ থেকে এক এক করে পাড়ে লিচুর থোকা। এইভাবেই 15-20টি ঝুড়ি লিচু ভর্তি করে নামানো হয়। বেশ ঝুঁকিপূর্ণ কাজ। 20 থেকে 25 ফুট গাছের ওপর কোনো রকমের সেফটি বেল্ট না ব্যবহার করে ওঠা সত্যিই ঝুঁকিপূর্ণ। এই কাজের জন্য তাদের মজুরি 500 টাকা দিন। এই সব কিছুর তোয়াক্কা না করেই রোজ উঠে পড়ছেন গাছে, যাতে বাজারে দুটো লিচু যায় আর সেই লিচু মানুষ উপভোগ করতে পারে। কিন্তু কাজ এখানেই শেষ নয়। ধীরে ধীরে বেছে নেওয়া হয় সমস্ত ভালো লিচুগুলো। অতিরিক্ত অংশ বাদ দিয়ে তৈরি করা হয় 50 পিসের আটি এবং ধীরে ধীরে ভর্তি করা হয় বাক্সে। আমরা ভাঙি, লেবার ভাঙার লেগে আলাদা থাকে, ধরেন ভেঙে নামিয়ে দিল, পালা দিয়ে দিল, সব বাছলো। বাছার পর আমরা থোকা করব, পেটি করব। যেমন এখন পেটি করছি, ধরেন সব বাছা হয়ে গেছে, বাচ্চা থোকা করছে, আমরা পেটি করব। এই বছর ফলন অনেক বেশি, ফলে চাহিদাও অনেক। জেলার লিচু খালি জেলার মানুষ নয়, সমস্ত দেশ তথা দেশের বাইরেও চলে যাচ্ছে এক ফোনেই। এমনই জানাচ্ছেন বাগানের মালিক থেকে আড়ত মালিকেরা। এবছর বাইরে যাওয়া বলতে আপনার সৌদি আরবে যেটা যাচ্ছে সেটা খুব পরিমাণে বেশি যাচ্ছে। হ্যাঁ, সেই কারণে আমরা লিচুর দামটা বেশি পেয়েছি, ফলনটাও হয়েছে অনেক। আর এই মহাজনরা সব গাছতলা থেকে বাগান থেকে কিনে নিচ্ছে, প্লেনে চলে যাচ্ছে সৌদি, দুবাই, কাতার, এসব বেশি ভগবানগুলাই যাবে এখন। ওখান থেকে গাড়ি লোড হয়ে তখন যাবে বাইরে। কোথায় কোথায় পাঠান বাইরে আপনারা? আমরা সৌদি আরব যাই, দুবাই যাই, মানে আমাদের চেন সিস্টেম আছে, তো সেই হিসাবে বাইরে চলে যায়। আপনার চেন সিস্টেম বলতে আপনারা কিভাবে নিয়ে যান? চেন সিস্টেম আপনার এখান থেকে অর্ডারটা মানে আপনার হাতে হাতে চলে আসে, আমাদেরকে অর্ডার দেয় যে এই হিসাবে লিচু নিব, তখন আমরা আপনার বাগান থেকে লিচু নিই,
তখন ওদের হাতে তুলে দিই, তারপর আপনার ওরা এয়ারপোর্টে নিয়ে যায়, এয়ারপোর্ট থেকে তখন চলে যাবে। এই বছর প্রায় ৩,২০০ হেক্টর জুড়ে সমস্ত জেলায় লিচু চাষ হয়েছে। ফলন যেমন বেশি তেমনি রপ্তানিও হচ্ছে দ্বিগুণ। আগের বছরের তুলনায় লিচুর দাম কম হলেও রপ্তানি প্রচুর বলে লোকসানের মুখে পড়তে হচ্ছে না লিচু চাষিদের। লিচুর ফলন এবছর ভালো আছে, আগের বছরের চাইতে এবছর বেশি চাহিদাও আছে। এবছর তৈরি না হতে বিক্রি হয়েছে। এইসব মাল বহু দূর যাচ্ছে, সৌদি যাচ্ছে, ওই দুবাই যাচ্ছে, কলকাতা যাচ্ছে, অনেক দূর দূর যাচ্ছে। সহজলভ্য এই রসালো লাল ফল আমাদের প্লেট পর্যন্ত রোজ পৌঁছে দিচ্ছেন এই মানুষেরাই। পাশাপাশি জেলার এই ফলের এবার এত চাহিদা হওয়ায় খুশি সকলেই। থানা মুর্শিদাবাদ, জেলা মুর্শিদাবাদ। এই মুর্শিদাবাদের লিচু বিশাল ভালো লিচু, এটা 1 নম্বর লিচু। এবছর যেহেতু প্রচুর পরিমাণে ফলন হয়েছে, তাই সে কারণে আমাদের জেলার লিচু বাইরে বিভিন্ন জায়গায়, বাংলার বাইরে তো আছেই, পাশাপাশি দেশের বাইরেও কিন্তু পৌঁছে যাচ্ছে। এবং বাংলার এবং মুর্শিদাবাদ এই লিচু কিন্তু স্বাদ পাচ্ছেন দেশ দেশান্তরের মানুষেরাও। লালবাগ থেকে ক্যামেরায় শুভরাজ সরকার, ঋত্বিক দেবনাথ, ইমাজিন কমিউনিটি মিডিয়া।